নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI ব্যাংকের একটি নতুন এটিএম কার্ডে আমরা কীভাবে পিন জেনারেট করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আগের থেকে কিন্তু অনেক নিয়মের পরিবর্তন হয়েছে এই স্টেট ব্যাংকের এটিএম কার্ড নিয়ে। তো কী কী নিয়মের পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাঝে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে এবং পাশাপাশি তোমরা কিন্তু নিজেরাই তোমাদের যে এটিএম কার্ড সেই এটিএম কার্ডে কিন্তু তোমরা নিজেরাই পিন জেনারেট করে ফেলতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যে এটিএম কার্ড সেই এটিএম কার্ডটা কিন্তু তোমাদের মেশিনের দিকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ লেখা আছে প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি, বাঁ দিকে লেখা আছে ডোমেস্টিক এবং ডান দিকে লেখা আছে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তো তোমরা যদি তোমাদের এটিএম কার্ডে লক্ষ্য করো ওখানে কিন্তু লেখা থাকে ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল, সেটা দেখে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমরা ইংলিশ এবং হিন্দি দুটি ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, তোমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে আমি ইংলিশ করে দিচ্ছি। এর পরবর্তী পেজে লেখা আছে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ইউর ট্রানজ্যাকশন। তো এখানে বাঁ দিকে যদি তোমরা লক্ষ্য করো লেখা আছে ব্যাঙ্কিং এবং 2 নম্বর অপশন লেখা আছে সেট পিন। তো তোমাদের যদি সেট পিনের জায়গায় পিন জেনারেশন এই কথাটা লেখা থাকে তখন কিন্তু তোমাদের আগের মতোই কিন্তু পিন জেনারেশন করতে হবে। তো তোমাদের যদি আগের ভিডিও দেখার প্রয়োজন পড়ে আমি কিন্তু আই বটনে আমার ভিডিও লিঙ্কটি লাগিয়ে দেবো আগের ভিডিওর, তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে তোমরা কিন্তু পিন জেনারেট করে নিতে পারো। তো নতুন নিয়ম অনুযায়ী এখানে আমাদের সেট পিন এই অপশনে ক্লিক করে দিতে হবে। ইন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে কিবোর্ডে টাইপ করে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা কিন্তু তোমাদের পাসবইয়ে দেখে বা তোমাদের মোবাইলে যদি কিছু ছবি তোলা থাকে তো সেখান থেকে দেখে কিন্তু তোমরা এখানে টাইপ করে দেবে। ঠিক আছে, তো এরপর আমাদের প্রেস ইফ কারেক্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আমাদের যে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আমাদের ব্যাংকের সাথে যুক্ত রয়েছে বা রেজিস্টার রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে সঠিকভাবে কিন্তু টাইপ করে দিতে হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করি। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারে যে 4 ডিজিট ওটিপিটা এসেছে সেই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে টাইপ করে দিতে হবে। ঠিক আছে, তো এখন কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তো আগে কী ছিল, আগে কিন্তু 72 ঘন্টার মধ্যে আমরা কিন্তু যে কোনো এটিএম থেকে ওই ওটিপির মাধ্যমে কিন্তু আমরা পিন জেনারেট করে ফেলতে পারতাম। তো এখন কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তাই ওটিপি নিয়ে যদি তোমাদের কিছু সমস্যা হয় বা তোমাদের যদি সময়সীমা দেরি হয়ে যায় তোমরা কিন্তু রিসেন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আবার ওটিপিটা কিন্তু নিতে পারো। ঠিক আছে, তো চলো এখন আমরা আমাদের যে ওটিপি সেটা এখন আমরা টাইপ করি। তো এখানে তোমাদের কন্টিনিউ এই অপশানে কিন্তু ক্লিক করে তোমাদের এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্লিজ ইন্টার ইউর নিউ পিন। তো এখানে তোমরা যে পিনটা দিতে চাও বা তোমরা যে সিকিউরিটি পিনটা দিতে চাও সেটা কিন্তু তোমাদের এখান থেকে টাইপ করে দিতে হবে। তো এখানে তোমরা 1 2 3 4 বাদ দিয়ে তোমরা একটু জটিল টাইপের কিন্তু পিন দেওয়ার এখানে চেষ্টা করবে। তো এরপর তোমাদের ওই যে একই পিন কিন্তু বা রিএন্টার করতে বলা হবে। তো রিএন্টার করে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশনের জন্য কিছুটা সময় লাগবে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখানেই কিন্তু তোমাদের যে পিন জেনারেট প্রসেসটি রয়েছে সেটা কিন্তু এখানেই তোমাদের সমাপ্ত হবে। এরপর ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্লিজ টেক ইউর কার্ড। তো এখানে তোমাদের যে এটিএম কার্ড তোমরা যখনই মেশিনে গ্রিন সিগন্যাল দেখতে হবে তোমাদের যে এটিএম কার্ড সেটা কিন্তু তোমরা মেশিন থেকে বের করে নেবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের দেখাই আমরা যে এটিএম কার্ডে পিন জেনারেট করলাম সেটা আমাদের সঠিকভাবে হয়েছে কিনা। তার জন্য আমি তোমাদের ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাচ্ছি। এর জন্য আমাদের এটিএম কার্ডটা কিন্তু মেশিনের দিকে লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দেওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আমাদের ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল সেটা কিন্তু আমাদের আগের মতো এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর এখানে কিন্তু ট্রানজ্যাকশন শুরু হবে। আমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আমাদের হিসাব মতো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ইউর ট্রানজ্যাকশন। তো এখানে আমাদের যে ট্রানজ্যাকশনটা কী ধরনের হবে সেটা কিন্তু এখানে আমাদের আগের মতোই সিলেক্ট করতে হবে। এখানে তোমরা বাঁ দিকের উপরে যে অপশানে দেখতে পাচ্ছ ব্যাঙ্কিং এই অপশানে কিন্তু আমাদের টাইপ করে দিতে হবে। এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের উপরে একটি অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা ব্যালেন্স ইনকোয়ারি এই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে ইন্টার এনি নাম্বার বিটুইন 10 and 99। তো এখানে 10 থেকে 99 এর মাঝখানে যে কোনো একটি সংখ্যা কিন্তু তোমাদের এখানে টাইপ করে দিতে হবে। ঠিক আছে, তো টাইপ করে দেওয়ার পর এখানে আমরা আগে যে পিন জেনারেট করলাম বা পিন সেট করলাম সেই পিনটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। তো এখানে তোমাদের যদি অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হয় তোমরা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবে বা তোমাদের অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তোমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে এগিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমার সেভিংস অ্যাকাউন্ট সেই কারণে এখানে আমি সেভিংসে ক্লিক করছি। তো সেভিংসে ক্লিক করার পর এখানে কিন্তু আবারও ট্রানজ্যাকশন শুরু হবে। তো এরপর কিন্তু তোমরা ডিসপ্লেতে তোমাদের যে ব্যালেন্স সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা স্টেট ব্যাংকের এটিএমে আমরা কীভাবে পিন জেনারেট করতে পারি। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। এবং তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা করা থাকে বা তোমরা যদি আরও কিছু জানতে চাও এই স্টেট ব্যাংকের এটিএম কার্ডে কীভাবে পিন জেনারেট করতে হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করব। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।